আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ওডি রান্নাঘর। ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। সন্ধে কিংবা বিকেলের নাস্তায় কিভাবে খুবই ঝটপট একটা নাস্তা তৈরি করতে পারি, সেই রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা লুচি তৈরি করি। সন্ধে কিংবা বিকেলের আড্ডায় চায়ের সাথে একদম জমে যাওয়ার মতো একটা রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট লুচি তৈরি করে দেখাই। প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিলাম। এবার মেজারমেন্ট কাপের ১.৫ কাপ পরিমাণ আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি। আর একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ চিনি। আরও দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল ১ টেবিল চামচের মতো। এবার সবকিছুকে আমি একটু ভালো মতো মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ মেখে নেওয়ার পর এভাবে হাতের মুঠোয় নিয়ে তারপরে গোলা করে যখন আঙুল দিয়ে চাপ দিবেন আর ঝুরঝুরে হয়ে গেলেই মনে করবেন এটা আপনার প্রস্তুত হয়ে গেছে। তেলের পরিমাণটা পারফেক্ট আছে। এখন আমার এখানে ১.৫ কাপ আটার সঙ্গে প্রায় হাফ কাপ পরিমাণ পানি লেগেছে এই ডোটা তৈরি করতে। এর একটু বেশিও পানি লাগেনি। আর আমি আজকে সবকিছু মেজারমেন্ট কাপ দিয়ে মেপেই তৈরি করেছি। আর চিনিটা দিলে কিন্তু টেস্ট ভালো আসে। অবশ্যই চিনিটার কারণে মিষ্টি লাগবে না, আপনারা দিয়ে দেখতে পারেন। এখন সবকিছুকে আমি একটু ভালো মতো মেখে নিচ্ছি। আর এই যে দেখুন আমার ডোটা ঠিক এরকম হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত। ফিরে এলাম ১৫ মিনিট পর। এবার ঢাকনা তুলে আপনাদেরকে পরের পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন উপরে কেমন পানি পানির মতো হয়ে গেছে। আর গোলাটা কিন্তু আগের থেকেও অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি আবারও গোলাটাকে ভালো মতো মথে নেব। যত ভালো করে মথা হবে ততই লুচিটা খেতে ভালো হবে। এখন একটু তেল দিয়ে আবারও ভালো মতো মথে নিচ্ছি। আর মথা হয়ে গেলেই ছোট ছোট লেচি করে নেব। আর এভাবে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। এই যে দেখুন আমার প্রায় মেজারমেন্ট কাপের ১.৫ কাপের আটা থেকে প্রায় ১৬টার মতো লুচি তৈরি হয়েছে। এখন একটু আমি বেলনিতে তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি লুচিগুলোকে বেলে নেব। পর্যায়ক্রমে এভাবে বেলে নেব আর ভাজতে থাকবো। না হলে কিন্তু এগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলায় তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম। চামচের সাহায্যে আমি উপরে একটু তেল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে উপরটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এবার এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। আর এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ, যে কেউই পারবেন। আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে, বিশেষ করে চায়ের সাথে ডুবিয়ে খেতে। আর এই যে দেখুন ভাজা হয়ে গেছে। আর আমি এভাবেই সবগুলোকে ভেজে নেব। আমার লুচিটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে তুলে নিচ্ছি। এরপর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও ভীষণ মজার। আজকে আমার আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও ফিরে আসবো নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।